নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 8ই জুন শনিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে গতকাল 8ই জুন শুক্রবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী 17ই জুন সোমবার পশ্চিমবঙ্গ সহ ভারতে পবিত্র ঈদুল আজহা বা বকর ঈদ পালিত হবে। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর, তারপর জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো লোকসভা নির্বাচনে পরাজয়ের পর দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের সরাসরি ডাক অধীর চৌধুরীকে। যোগীর উপর বুলডোজার চালাতে তৈরি এবার মোদি শাহ, কোপে পড়তে পারেন শুভেন্দু অধিকারীও। শুধু মোদির বিজেপিতে নয়, এনডিএ জোটের এমপিদের মধ্যেও হিন্দু ছাড়া কেউ নেই, বিশ্বজুড়ে তাই চাঞ্চল্য। শরিকি চাপে নিজের দলেই কাটছাঁট করছেন নরেন্দ্র মোদি। মোদির সঙ্গে শপথ নেবেন 7 জন পূর্ণমন্ত্রীর 2 জন মাত্র বিজেপির। জোটের পরামর্শেই চলব বলে নতজানু মোদি, উধাও অহংকার, আমিত্ব আর গ্যারান্টি, মুখে শুধুই জয় জগন্নাথ। নির্বাচনে বিজয়ী হওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের। আরও যৌথ অভিযান চালানোর হুমকি হাইফা বন্দরে। ইরাক এবং ইয়েমেনের যৌথ হামলায় ইসরায়েল এবং তার মিত্রদের জন্য বার্তা। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সব সদস্য রাষ্ট্রের প্রতি জাতিসংঘের অনুরোধ। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবার একজোট হয়ে সবাইকে লড়াই শুরু করতে হবে। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। গতকাল 8ই জুন শুক্রবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী 17ই জুন সোমবার পশ্চিমবঙ্গ সহ ভারতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে, সেই অনুসারে আগামী 17ই জুন সোমবার ঈদুল আজহা পালিত হবে। মসজিদে নাখোদা মার্কাজি রুহিয়াত এ হিলাল কমিটির পক্ষ থেকে জানানো হচ্ছে যে 1445 হিজরির জিলহজের চাঁদ দেখা গিয়েছে, তাই ওই দিনটা পালিত হবে ঈদুল আজহা বা বকর ঈদ। লোকসভা নির্বাচনে পরাজয়ের পর দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের সরাসরি ডাক অধীর চৌধুরীকে। বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে পরাজিত হলেও তার সঙ্গে যে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কোনো দূরত্ব তৈরি হয়নি, শুক্রবার ফের একবার তা স্পষ্ট করে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের পরাজিত কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। শুক্রবার বহরমপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অধীর চৌধুরী জানিয়েছেন, আগামীকালই তিনি দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দেবেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অধীর চৌধুরী বলেছেন, আমার সঙ্গে দলের বা শীর্ষ নেতৃত্বের কোনো দূরত্ব নেই, ইচ্ছাকৃতভাবে কিছু গুজব রটানো হচ্ছে। প্রসঙ্গত বহরমপুর লোকসভা কেন্দ্রের গত 5 বারের বিজয়ী কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী এবার তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠানের কাছে প্রায় 85,000 ভোটে পরাজিত হয়েছেন। যোগীর উপর বুলডোজার চালাতে তৈরি অমিত শাহ এবং নরেন্দ্র মোদি, কোপে পড়তে পারেন শুভেন্দু অধিকারীও। জিতলে মোদির ম্যাজিক, আর হারলে দায় স্থানীয় নেতৃত্বের। এটাই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে গেরুয়া শিবিরে। তাই জয় পেয়েও মোদি শাহের ইচ্ছায় মুখ্যমন্ত্রীর চেয়ার অধরা হয় মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান, রাজস্থানে বসুন্ধরা রাজে সিন্ধিয়াদের। এবার পরাজয়ের দায় নিয়ে যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রীর চেয়ার ছাড়তে হতে পারে বলে বিজেপি সূত্রের খবর। যোগীর উপর বুলডোজার চালানোর জন্য প্রস্তুতি শুরু করেছেন এবারে নরেন্দ্র মোদি আর অমিত শাহ জুটি। দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হতে পারে বলে মনে করছে দলের একাংশ। এছাড়াও কয়েকটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে জল্পনা। এর মধ্যে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও রয়েছেন বলে পদ্ম শিবির সূত্রে খবর। শুধু নরেন্দ্র মোদির বিজেপিতে নয়, এনডিএ জোটের এমপিদের মধ্যেও হিন্দু ছাড়া কেউ নেই,
বিশ্বজুড়ে তাই চাঞ্চল্য। নরেন্দ্র মোদীর দল বিজেপিতে, এমনকি তাদের জোট এনডিএতেও হিন্দু ছাড়া আর অন্য কোনো ধর্মের কোনো সাংসদ বা এমপি নেই, এমনটাই উঠে এসেছে হিন্দুস্তান টাইমসের খবরে। খবরটা নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে, এমনকি গোটা বিশ্বজুড়েও। বহু ধর্ম, বহু বর্ণ, জাতির দেশ ভারতের নেতৃত্ব যে জোটের হাতে থাকবে, তাদের এই রকম একমাত্রিক সাংসদ মিশ্রণ নিয়েই প্রশ্ন উঠেছে। 293 জনের এনডিএতে সংখ্যালঘুদের কোনো প্রতিনিধি না থাকায় জম্মু এবং কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তীব্র সমালোচনা করেছেন। উল্লেখ্য যে এনডিএ সঙ্গীরা আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদের জন্য বেছে নিয়েছে। রবিবার সন্ধ্যায় শপথ নেবেন প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সদস্যরা। এই নির্বাচনে হেরে যাওয়া ওমর আবদুল্লাহ বলেছেন, শুধু বিজেপি নয়, এনডিএতে এবারে একজনও মুসলিম কিংবা খ্রিস্টান কিংবা বৌদ্ধ কিংবা শিখ এমপি বা সাংসদ নেই। তা সত্ত্বেও সরকার 140 কোটি ভারতীয়ের প্রতিনিধিত্ব করবে এই এনডিএ সরকার। শরিকি চাপে নিজের দলেই কাটছাঁট করছেন নরেন্দ্র মোদী। মোদীর সঙ্গে শপথ নেবেন 7 জন পূর্ণমন্ত্রীর, 2 জন মাত্র বিজেপির। 7-এর মধ্যে মাত্র 2 শরিকি চাপে নিজের দলে কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, মোদীর সঙ্গে শপথ নেবেন মোট 18 জন। এর মধ্যে 7 জন পূর্ণমন্ত্রী রয়েছে, তাদের মধ্যে মাত্র 2 জন বিজেপির, বাকি 5 জন শরিক দলের সদস্য বলেই খবর। গণতন্ত্রে সর্ববৃহৎ দল হলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, ফলে সরকার গড়তে শরিকদের উপর নির্ভর করতে হচ্ছে মোদী এবং অমিত শাহদের। এই সুযোগে বিজেপির উপর চাপ বাড়িয়েছেন চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমারের মতো শরিক নেতারা। ক্যাবিনেট মন্ত্রিত্ব ভাগাভাগি নিয়ে চলছে দর কষাকষি। সূত্রের খবর, রবিবার মোদীর সঙ্গে যে 7 জন পূর্ণমন্ত্রী শপথ নেবেন, তাদের মধ্যে 2 জন চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং 2 জন নীতিশ কুমারের জেডিইউ এবং 1 জন শিবসেনার সদস্য। বাকি 2 জন মাত্র বিজেপির। বাকিরা প্রতিমন্ত্রী বা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে শপথ নেবেন বলে সূত্রের খবর। জোটের পরামর্শেই চলব বলে নতজানু এবার নরেন্দ্র মোদী। উধাও তাঁর আমিত্ব, অহং, গ্যারান্টি, মুখে শুধুই জয় জগন্নাথ। মাত্র 10 বছরেই মোদিত্বকে বিদায় দিয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদী, সৌজন্যে গণতন্ত্র। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠনের দাবি জানিয়ে এসেছেন নরেন্দ্র মোদী, সেটাও সব জোট শরিককে পাশে নিয়ে, যা তার কাছে গৌরবজনক এবং একই সঙ্গে চরম লজ্জার এবং অস্বস্তিকর। গৌরবের কারণ, জওহরলাল নেহরু ছাড়া আর কেউ লাগাতার 3 বার প্রধানমন্ত্রী হতে পারেননি। আর অস্বস্তির নেপথ্যে এই জোট শরিক নির্ভরতা। গুজরাট এবং কেন্দ্র মিলিয়ে 24 বছরের সংসদীয় জীবনে এই প্রথম নরেন্দ্র মোদীকে কোনো সরকার গঠন করতে হচ্ছে একক দলীয় সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই। সেই সত্য উপলব্ধি করায় তাঁর স্বভাবসিদ্ধ কথাবার্তা এবং আচরণ সব আমূল বদলে গিয়েছে। অহং, আমিত্ব, গ্যারান্টি ছেড়ে কার্যত নতজানু হয়ে নরেন্দ্র মোদী বলেছেন, জোট শরিকদের পরামর্শ শুনেই চলব। রাতে রাষ্ট্রপতি ভবনের তরফে জানিয়ে দেওয়া হয়, সংবিধানের 75-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী রবিবার অর্থাৎ 9 জুন আগামীকাল সন্ধ্যা 7:15 রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী, সঙ্গে অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরাও। নির্বাচনে বিজয়ী হয় নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের। তিনি শুক্রবার নরেন্দ্র মোদীকে পাঠানো এক বার্তায় বলেছেন, মোদীর শাসনামলে ভারত ইরানের অন্যতম প্রধান অংশীদারে পরিণত হয়েছে। আগামী দিনগুলোতে ইরান এবং ভারতের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে প্রেসিডেন্ট মোখবের আশা প্রকাশ করেছেন। দুদেশের কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, ইরানের প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তার জবাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নে তেহরান এবং নয়াদিল্লি একসঙ্গে কাজ করে যাবে।
আরও যৌথ অভিযান চালানোর হুমকি। হাইফা বন্দরে ইরাক এবং ইয়েমেনের যৌথ হামলায় ইসরায়েল এবং তার মিত্রদের জন্য চরম বার্তা। এই যৌথ অভিযানে বেশ কয়েকটা ড্রোন ব্যবহার করা হয়েছে বলে খবর। গাজার রাফা শহরে সাম্প্রতিক ইসরায়েলি গণহত্যার জবাবে এইসব হামলা চালিয়েছে ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। গাজার উপর ইসরায়েলি আগ্রাসন এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এই ধরনের আরও যৌথ অভিযান চালানো হবে বলে এই সম্মিলিত প্রতিরোধ সূত্রে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সব সদস্য রাষ্ট্রের প্রতি জাতিসংঘের অনুরোধ। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার অংশ হিসাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে সমস্ত সদস্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের একটা বিশেষজ্ঞ দল। ইউরোপের 3 দেশ স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এক সপ্তাহ পর সোমবার এই আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞ দলের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, দশকের পর দশক ধরে ফিলিস্তিনের জনগণ তাদের মুক্তি এবং স্বাধীনতার দাবিতে যে ন্যায্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এই স্বীকৃতি তা আরও গতিশীল করবে। এই স্বীকৃতির মধ্যে দিয়ে তাদের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে এটা হবে তাদের সংগ্রামের প্রতি একটা গুরুত্বপূর্ণ স্বীকৃতি। জাতিসংঘের এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটাতে সংস্থাটার ফিলিস্তিন অঞ্চলের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা অ্যালবানিজো অন্তর্ভুক্ত রয়েছেন। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবার একজোট হয়ে সবাইকে লড়াই শুরু করতে হবে। দল মত নির্বিশেষে সবাইকে একসাথে হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের স্বাধীনতা যুদ্ধের যে চেতনা, যে স্বপ্ন ছিল, সেগুলোকে বাস্তবায়িত করতে আমরা সবাই আবার একজোট হয়ে লড়াই শুরু করি। আসুন, যে লড়াইয়ে অবশ্যই আমরা তাদের পরাজিত করতে সক্ষম হব। আজ শনিবার বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের এক স্মরণ সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এইসব কথা বলেছেন। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল আলম খানের মৃত্যুর প্রথম বার্ষিকী উপলক্ষে নাগরিক জাগরণে করণীয় এবং সিরাজুল আলম খান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি।